আমি রয়েছি ফেনীর পৌর হকার্স মার্কেটে কাঁচা বাজারে রয়েছে। এখানকার আমরা বাজার ঘুরে যেটা তথ্য পেয়েছি যে বাজার রমজানের প্রথম দিক থেকে কিন্তু বাজার অস্থিতিশীল হয়ে রয়েছে, যেখানে রমজানের পূর্বে মূল্য স্থিতিশীল ছিল, সেটি প্রতি বাজার মানে প্রতিটি পণ্যই কেজি প্রতি 20 থেকে 30 টাকা করে বেড়েছে। আমরা যদি দেখছি যে সবজির ক্ষেত্রে বিশেষ করে রমজানের যে একেবারে নিত্য সেটা বেগুন সেটি কেজি প্রতি 30 টাকায় বেড়েছে এবং ক্ষীরা বেড়েছে কেজি প্রতি 40 টাকা করে। পাশাপাশি টমেটো বলে অন্যান্য পণ্য কিন্তু অনেক দাম বেড়ে গেছে। তবে সবাই মানুষ অবাক করার যে জিনিস দাম বেড়েছে সেটা হচ্ছে লেবু। হালি প্রতি বেড়েছে, হালিতে 100 টাকা আজকে বিক্রি হচ্ছে, যেটি রমজানের পূর্বে 50 টাকা ছিল। সাধারণ ভোক্তাদের সাথে আমি একটু কথা বলা, এখানে যারা বাজার করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এই নিয়ে। ভাই, আপনি কি বাজার করতে এসছেন? ভাই, বাজার করতে এসছেন? আচ্ছা, কেমন দাম দেখতেছেন একটু জানাবেন। আমি তো আজকে বাজারে আসলাম, তো এখন ওই শসা টমেটো নিলাম 1 কেজি 60 টাকা। শসা কত করে বেচতেছেন? 90 টাকা। আর কম নিবেন না? আচ্ছা, শসা আমরা এখন আরো 2 দোকানে দেখে আসলাম যে 100 টাকা করে শসা মানে দাম চাচ্ছে। এখন উনি চাইতেছে যে 90 টাকা, 10 টাকা মানে ছাড় দিচ্ছে। আমাকে 1 কেজি শসা দিয়ে দিন। আচ্ছা, আমি একটু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই, রমজানের 2 দিন আগেও কিন্তু দাম কম ছিল, আজকে এত দাম বাড়ার কারণ? আজকে মাল বাজারে আরো তো কম আসছে, এই কারণে এখানে কিনা বেশি, আমরা বেচাও বেশি। এখানে জায়গাতে মাল কম, এখানে এটা কিনাও বেশি, এখানেও বেশি, আমরা বেশি তো হয়। যে বিক্রেতারা যেভাবে বলছেন যে তারা আড়তে দাম বাড়ার কারণে তাদের যেভাবে ক্রয় করছেন সেই অনুযায়ী তারা দাম হাঁকছেন। পাশাপাশি আমরা মুদি দোকানে দেখেছি যেখানে পেঁয়াজের কেজি প্রতি 30 টাকা বেড়েছে এবং সেটা রসুন বেড়েছে। গত রমজানের আগের দিনে যেটা ছিল 1 কেজি 150 টাকা, সেটি দাঁড়িয়েছে 190 টাকা। প্রতিটি পণ্যই কিন্তু বলা যায় রমজানকে উপলক্ষ করে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। কাঁচা বাজার কি বলে, শুকনো মুদি দোকান, সব জায়গায় মানুষের একটা নাভিশ্বাস, মানুষ থেকে মানে এটাকে বলছেন যে বাজার মনিটরিং প্রয়োজন। তবে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে নিয়মিত বাজার অভিযান চলছে এবং অপরাধ ভেদে তাদেরকে জরিমানা করা হচ্ছে বাজার স্থিতি রাখার জন্য। এটি পুরো রমজান চলমান থাকবে। এবং আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা বলছি, তারা বলছেন যে ব্যবসা এখনো পরিপূর্ণ, অনেক বাজারে কমিটি এখনো পরিপূর্ণ না হওয়াতে তারা একটা হিমশিম খাচ্ছেন বাজার নিয়ন্ত্রণে। তবে তারা ব্যক্তিগত উদ্যোগে কিন্তু সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি আরেকজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে ভাই, আপনি কি বাজার কিনতে আসছেন? কি কি কিনলেন? সবজি কিনলাম। হ্যাঁ, কিরকম দাম দেখছেন আপনি? না, সবজি লাগামহীন দাম। কিরকম? যেমন ক্ষীরা 100 টাকা করে। আর আপনার কপি আগের থেকে 20 টাকা করে বাড়তি, 60 টাকা করে কেজি। তারপরে শশা তো পাওয়াই যায় না। তার এভরিথিং প্রত্যেকটা সবজির দাম বৃদ্ধি। আচ্ছা, এই নিয়ন্ত্রণে আপনারা কি ধরনের এই নিয়ন্ত্রণ সরকার ভূমিকা পালন করতে হবে। সরকার বাজার মনিটরিং করতে হবে, তাহলে ব্যবসায়ীদের মনে ভীত আসবে। আপনি কি মনে করেন এটা যে একটা সিন্ডিকেট কাজ করছে কিনা? অবশ্যই সিন্ডিকেট কাজ করতেছে, না হলে সবজির আগে সবকিছুর রেট আগে ছিল কম, এখন বাড়ছে কেন? কয়দিনের ব্যবধানে এই দামটা বাড়ছে? এটা এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ রমজান আসার পরে বৃদ্ধি পাচ্ছে সবকিছুর দাম। রমজান আসার পর থেকেই বৃদ্ধি পাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। এখানে ক্রেতারা বলছেন যে আসলে এটা অবশ্যই একটি সিন্ডিকেট কাজ করছে, এটাকে সরকার নিয়ন্ত্রণ করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে, নাহলে তারা কিন্তু দিশেহারা হয়ে পড়ছেন বাজার করতে গিয়ে। তবে এই ছিল আমার কাছ থেকে ফেনীর বাজার পরিস্থিতির সবশেষ তথ্য।